আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়িয়েছিলাম, আজকে ঠিক তারপর থেকে আমরা ডি মর্গানের যে উপপাদ্যটা ছিল গত ক্লাসে আমাদের সেটা দেখানো বাকি ছিল। আজকের ক্লাসে আমরা ডি মর্গানের উপপাদ্য থেকে শুরু করব। তো ক্লাসের শুরুতে আমি বলে নিচ্ছি, যদি আমার কথা স্পষ্ট বোঝা না যায় বা ভিডিও স্পষ্ট দেখা না যায়, একটু কষ্ট করে কমেন্টে জানাবে, বা ক্লাসের কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্টে বা আমার মেসেঞ্জারে জানিয়ে দিলে আমি চেষ্টা করব সেগুলো আবার সলভ করে দেওয়ার জন্য। তো আর সময় নষ্ট না করে আমরা যদি আমাদের ক্লাসে চলে যাই, গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? আমরা বিভিন্ন ধরনের উপপাদ্য পড়িয়েছিলাম। তো এই উপপাদ্যগুলো থেকে আমরা কিভাবে সরল করতে পারি তারও একটা এক্সাম্পল গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের একটা উপপাদ্য ছিল ডি মর্গানের উপপাদ্য, যেমন এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, আর ছিল কি এ বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তো এই সূত্রগুলো আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে সময়ের স্বল্পতার কারণে প্রমাণ দেখাতে পারিনি, আজকের ক্লাসে দেখাবো। তো শুরুতেই আমরা যদি এই উপপাদ্যের প্রমাণটা দেখতে চাই, বুলিয়ান উপপাদ্যের যে সূত্রগুলো ছিল, বুলিয়ান উপপাদ্যের যে উপপাদ্যগুলো ছিল, সেখানে আমরা প্রত্যেকটা সূত্র খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারছি। কিন্তু যখনই আমরা ডি মর্গান উপপাদ্যে চলে আসব তখন কিন্তু আর একইভাবে প্রমাণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে এই প্রমাণটা দেখাতে হবে সত্যক সারণীর মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যক সারণী কি? আমার আগের ক্লাস যারা করেছে তারা অবশ্যই জানে যে সত্যক সারণী হচ্ছে 0 এবং 1, অর্থাৎ বাইনারির 0 এবং 1 বিট দ্বারা আমার এই প্রমাণ করাকে বলা হয় সত্যক সারণী। তো শুরুতেই যদি আমরা প্রথম সূত্রটা অর্থাৎ যোগের সূত্রটাকে প্রমাণ করতে আসি, এক্ষেত্রে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে হচ্ছে আমার চলক কয়টা। ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ পরীক্ষায় আসে এবং বেশ আসে, বোর্ড পরীক্ষা পর্যন্ত আসে। সো এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে যে সূত্রটা আছে আমার কি, এ প্লাস বি, এখানে এ প্লাস বি হোল বার এবং এ বার বি বার, এখানে আমার চলক হচ্ছে দুইটা। এই সূত্রটা এমনও হতে পারে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল। সেক্ষেত্রে আমাকে কি মাথায় রাখতে হবে? সূত্র মনে রাখার ক্ষেত্রে আমরা যা বলবো হচ্ছে এই এ বি সি ডি যেহেতু যোগ আছে, যোগটাকে আমরা কি করব, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, অর্থাৎ এ বি সি ডিকে যোগ থেকে গুণ করে দিব। আর এই যোগটাকে গুণ করার জন্য এই হোল বারটাকে আমরা কি করব, একটা করে আলাদা বার করে দিব, অর্থাৎ বারটাকে ভেঙে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বার দিয়ে দেব। এখন এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডিকে যে আমরা এভাবে লিখলাম, এটার আসলে সত্যতা কতটুকু, এই সত্যতাটা প্রমাণ আমরা এখন দেখব। প্রথমত আমরা এই সত্যতাটা দুই চলকের জন্য দেখব। যেহেতু আমার চলক হচ্ছে দুইটা, এ এবং বি, আমরা এখানে একটা বক্স করে নেই। যেহেতু আমার চলক দুইটা, আমার দুই চলকের জন্য নিলাম এ বি। এখন আমরা একটু যদি খেয়াল করি, আমার প্রমাণ করার জন্য কি লাগবে, এ বার লাগবে, বি বার লাগবে। তাহলে আমরা এখানে এ বার এবং বি বার নিয়ে নিই। যেহেতু আমার চলকও দুইটা এবং এখানে আমার প্রমাণের জন্য এ বার এবং বি বার দুইটা লাগতেছে, তাহলে আমি এখানে এ বার এখানে নিয়ে নেই বি বার। এখন এই এ বার এবং বি বার আমার নেওয়ার পর আমার এই দুইটাকে সমান প্রমাণ করার জন্য কি করতে হবে, এ বার এবং বি বারকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে নেই হচ্ছে এ বার ইন্টু বি বার, আর এখানে কি পাচ্ছি, এ প্লাস বি হোল বার। এই এ বার এবং এটাকে প্রমাণ করার পরে আমরা এখানে এ প্লাস বি হোল বার যদি প্রমাণ করতে পারি, এ বার ইন্টু বি বার, এই দুইটা ভ্যালুকে যদি আমরা সমান প্রমাণ করতে পারি, তাহলে আমার এই সূত্রের সত্যতা যাচাই হবে। তো এখন যেহেতু আমার চলক দুইটা, দুই চলকের জন্য আমি এখানে কয়টা ঘর নিব, এটার একটা সূত্র আছে। সূত্রটা হয়তো এর আগে আমি বলেছি কিনা দেখো, 2 টু দি পাওয়ার n। সূত্র হচ্ছে কি,
এখানে আমার কয়টা, দুই চলকের জন্য সত্যক সারণীর ক্ষেত্রে কয়টা ঘর আসবে এটা প্রমাণের জন্য আমরা কি করব, 2 টু দি পাওয়ার n। এই n এ বসবে হচ্ছে আমার চলকের সংখ্যা, চলক কয়টা, 2, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 2। সেক্ষেত্রে আমার আসছে কত, অ্যান্সার হচ্ছে 4। তাহলে আমি এখানে 4টা ঘর নিব, 1 2 3 4। তাহলে এই হচ্ছে আমার মূল স্ট্রাকচার, সত্যক সারণীটার জন্য মূল স্ট্রাকচার রেডি। এখন এই সত্যক সারণীটার থেকে আমরা যদি মানগুলো বসাই নেই, এখন এখানে আমি ধরে নিছি যে আমার এই হচ্ছে ভ্যালুটা কিভাবে আসতেছে আমি পরের ম্যাথে আবার এটাকেও বুঝাই দিব। তো এই ক্ষেত্রে আমার কি পেয়ে গেছি, আমি এর ভ্যালুগুলো পেয়ে গেছি, বি এর ভ্যালুগুলো পেয়ে গেছি। আমরা জানি বার মানে হচ্ছে কি উল্টা, বার মানে হচ্ছে উল্টা, অর্থাৎ এ ভ্যালু যদি হয় 1, এ বারের ভ্যালু হবে হচ্ছে 0। এ যদি হয় 0, এ বারের ভ্যালু হবে হচ্ছে 1। তার মানে কি, আমি যেই ভ্যালুটার মান ধরে নিব, এই ভ্যালুটার মান যদি 1 ধরে নিই, বার হয়ে গেলে যদি উল্টা হয়ে যায়, তাহলে আমি সেম একইভাবে এখানে যদি মানটা বসাই, তাহলে এখানে কত পাবো, 1, 0-র জন্য 1, এই 0-র জন্য আবার 1, এখানে কি পাবো 1, এখানে 0, এখানে পাবো কি 0, এখানে পাবো 1। আর এখানে যেহেতু দুইটাই আমার এ এবং বি দুইটার ভ্যালুই আছে 1, আমরা এখানে পাবো হচ্ছে 0 এবং 0। এখন আমরা কি করব, এ বার এবং বি বারকে গুণ করব। তাহলে এ বার এবং বি বারকে যদি আমরা গুণ করি, তাহলে কি হয়, 1 × 1 = 1। এটা আমাদের বুলিয়ানের উপপাদ্যের প্রথম সূত্রগুলোর মধ্যে ছিল যে 1 × 1 = 1, 1 × 0 = 0, 0 × 0 = 0, 0 × 1 = 0। শুধুমাত্র যখন 1 × 1 হবে তখনই 1, আর বাকিগুলোতে 0 0 0। এখন আসি a + b হোল বার। দেখো a + b হোল বারটা যদি আমরা এখানে প্রমাণ করতে চাই, a + b হোল বার, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এখানে কি আমি সরাসরি a + b হোল বার করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে কি হবে, a 0 0 হচ্ছে 0 আর বার করে দিলে 1। আমার কাজের সুবিধার্থে আমরা যদি একটা কাজ করি, যে এইখানে আমরা এই বারটা না রেখে আরও একটা ঘর বাড়ায় নিই, আরেকটা ঘর বাড়ায় নিয়ে আমরা এখানে কি করতে পারি, a + b হোল বারটা এখানে নিয়ে আসি। সেক্ষেত্রে কি হবে, আমরা চাইলে একবারেও করতে পারি, আমরা চাইলে এই একটা ঘর বাড়তি নিয়েও করতে পারি। সেক্ষেত্রে কেমন হচ্ছে, যে 0 + 0 = আমরা জানি 0। একই সূত্রটা আমরা যদি ওই বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে মনে করি, যে 1 + 1 = 1, 1 + 0 = 1, 0 + 1 = 1, 0 + 0 = 0। সেই একই সূত্র অনুসারে দেখো এখানে আছে কি 0 আর 1, সেক্ষেত্রে 1 1 0 1 1 1, এখানে হবে 1। এখন যদি এটাকে আমরা বার করে দেই, তাহলে কি পাচ্ছি, 1 0 0 0। দেখো এই ঘর এবং এই ঘর মিলে গেছে। এখানে কিভাবে হয়েছে, যে a × b বার যেই ভ্যালুটা আসছে, a + b হোল বার একই ভ্যালু আসছে। তার মানে আমরা কি বলতে পারি, বুলিয়ানের ডি মর্গানের যে এই সূত্রটা প্রমাণিত, কেননা দুই ক্ষেত্রেই আমার আউটপুট সেম আসতেছে। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো বুঝতে প্রবলেম না হয়, আমি আশা করি পরবর্তীটাও তোমাদের কোনো প্রবলেম হবে না। তো যদি কারো বুঝতে কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে কমেন্টে অথবা আমার মেসেঞ্জারে অবশ্যই নক দিয়ে জানাবে। তো এটাকে আমি এখন মুছে দিচ্ছি। আমরা এখন এরপরে গুণের সূত্রটা দেখব। গুণের সূত্র ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমার চলক কয়টা থাকবে সেটাকে ঠিক করতে হবে, আমাকে কি কি মানে করতে হবে, কি কি বলছে, এগুলো যদি আমরা মাথায় রাখি, আমাদের অ্যান্সার বের করা বা প্রমাণ বের করা একদম সহজ হবে। তো এখন আমরা যদি বলি যে আমার এখানে আছে হচ্ছে কি a + b = a বার × b বার, পরেরটা হচ্ছে a b হোল বার = a বার + b বার। কিন্তু আমরা এখন এই একই কাজটা 3 চলকের জন্য যদি করি, সেক্ষেত্রে কি হয়, আমরা এখন এই পরের
সূত্রটাকে আমরা 3 চলকের জন্য করব। দেখো সবাই এ বি সি, এখন আসি আমরা 3 চলক, আগেরটা করছি হচ্ছে 2 চলক। এখন এখানে আসলে কি পাচ্ছি, সেম একই কথা, যেহেতু এ বি সি কি আকারে আছে, গুণ। গুণ আকারে থাকলে আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি। ঠিক একইভাবে আগের সূত্রের মতোই গুণ থাকলে আমরা যোগ করব এবং হোল বারটাকে বার করে দেব। কি করলাম, আমরা গুণটাকে যোগ করে দিলাম এবং বারটাকে প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম। এখন এই ম্যাথের জন্য বা এই সত্যক সারণী, এটাকে প্রমাণ করার জন্য যদি আমরা সত্যক সারণী ড্র করি তাহলে কি হবে, আমাদের চলক হচ্ছে 3টা, তাহলে প্রথমে এই এ, তারপর বি, এরপর সি। আমরা প্রথমে এ বি সি নিয়ে নিলাম, এ বি সি। এখন দেখো এটা প্রমাণের জন্য কিন্তু আমার এ বার, বি বার, সি বার 3টাই লাগবে। শুধু এ বি সি আমরা চলক নিলেই হচ্ছে না, আমার এ বার, বি বার এবং সি বার 3টাই যদি লাগে, আমরা এখানে নিয়ে আসি এ বার, বি বার এবং এখানে সি বার। তাহলে কি পাচ্ছি, এ বার, বি বার, সি বার। এখন এই এ বার, বি বার, সি বার নেওয়ার পরে আমাকে এই এ বি সি এইটাকে বার করার জন্য প্রথমে আমাকে কি বের করতে হচ্ছে, এ বি সি বের করতে হচ্ছে। তাহলে এ বি সি যদি আমাকে বের করতে হয়, আমরা এখানে নেই এ বি সি, এবং এ বি সি নেওয়ার পর আমরা কি করব, এ বি সি এর বার বের করব, এ বি সি হোল বার বের করলাম। এরপর কি আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস, এবং প্রত্যেকটার উপর বার, তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার। এই হচ্ছে আমার টোটাল ম্যাথের যে ইকুয়েশনগুলো লাগতেছে, আমাদের সবগুলো ইকুয়েশন চলে আসছে। এখন আসি সেম আগের কথাই, যেহেতু আমার এখানে চলক 3টা, তাহলে আমার এইখানে স্টেপ কয়টা নিতে হবে, আমার চলক হচ্ছে 3টা, তাহলে স্টেপ নিতে হবে কয়টা, আমরা ওই সূত্র মতো যদি যাই 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু হচ্ছে কত, 3, এ বি সি, তাহলে আমি চলক নিব 3টা, আমার স্টেপ আসবে 8টা। এই 8টা স্টেপকে আমরা এখন এখানে নিয়ে নেই, 1 2 এভাবে করে 3 4 5 6 7, এই হচ্ছে আমার 8টা স্টেপ নেওয়া কমপ্লিট। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এ বি সি এর যে ভ্যালুগুলো বসাবো, এখন এ বি এবং সি এর যে আমরা ভ্যালুগুলো বসাবো, এই ভ্যালুগুলো কিভাবে বসাবো, এখানে আমার এ বি সি এর মানগুলো কিভাবে আনবো। আমরা এই মানগুলো বসানোর জন্য একটা ট্রিক নিয়ে নেই। এই ট্রিকটা হচ্ছে কেমন, যেহেতু আমার এখানে ঘর হচ্ছে 8টা, সেক্ষেত্রে আমরা কি করব, এই 8কে 2টা ভাগ করব, হচ্ছে 4/4। প্রথম ঘরের জন্য কি করলাম, 4টা ভাগ করলাম, তাহলে প্রথম 4টা হবে কি 0 0 0 0 1 1 1 1। এই প্রথম 8টা মান যেটা আমার বের হয়েছে চলকের জন্য, এইটাকে 4/4 করলে 4টা 0 4টা 1। এখন এই পরের ঘরের জন্য আবার কি করব, একটা 4কে আমরা আবার 2 ভাগ করি, 2 ভাগ করলে কত আসতেছে, 2/2। তাহলে আমরা এই ঘরে এসে সেকেন্ড ঘরে এসে কি করব, 0 0 1 1 0 0 1 1। ঠিক তার পরের ঘরে আবার 2কে ভাগ করলে 1/1, সেক্ষেত্রে কি হবে, 0 1 0 1 0 1 0 1। অর্থাৎ প্রথম ঘরের জন্য যেহেতু আমার 8টা স্টেপ আসছে, 4টা 0 4টা 1, পরের ঘরের জন্য 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরের ঘরের জন্য একটা 0 একটা 1 একটা 0 একটা 1 করে আমি সবগুলো ঘর ফিল আপ করে নিচ্ছি। এখন এটা কি শুধুমাত্র এই 3 চলকের জন্যই হবে না, এটা যে কোনো চলকের জন্য। এটা যদি হয় আমার 4 চলক হইলে আমি এখানে পাচ্ছি কত, 8-এর জায়গায় পাবো হচ্ছে 16, সেক্ষেত্রে কি হবে 8/8, তারপরে এই 8কে আবার 4/4, তারপরে 2/2 1/1। এই হচ্ছে আমার প্রত্যেকটা ঘরের ভাগ করার স্টেপ। যদি আমার 2 চলক হইতো তখন কি হয়েছিল, 2 টু দি পাওয়ার 2 = 4, তাহলে 2/2 1/1। দেখো এর আগের ম্যাথটা যখন আমি করছি, সত্যক সারণীটা যখন বের করছি, তখন 2টা চলক ছিল, কি কি,
এ আর বি, যখন এইটাকে আমরা এভাবে চারটা ঘর করছিলাম 0 0 1 1 0 1 0 1, একটু মিলাই নিও। এই দুইটা প্রথমটার মধ্যে হচ্ছে কি দুইটা 0 দুইটা 1, তারপরে একটা 0 একটা 1। আর এখানে যেহেতু আমার আটটা স্টেপ, তাহলে কি করব, চারটা 0 চারটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, আবার 0 1 0 1 0 1 0 1। এই হচ্ছে আমার এই প্রথম ঘরগুলোর বা চলকের মান বসানোর স্টেপ। আচ্ছা, এখন আসি আমাদের বারের ক্ষেত্রে কি হবে। আমরা জানি যেহেতু চারটা 0 আছে, বার করে নিলে প্রথমেই চারটা 1 চলে আসবে। এরপরে চারটা 1 আছে, এই চারটাকে আমরা যদি নিয়ে নেই তাহলে 0 0 0 0, চারটা 0 চলে আসবে। এরপর হচ্ছে কি দুইটা 0 আছে, তাহলে দুইটা 1 আবার দুইটা 0, মানে আমরা এখানে যা করছিলাম এইখানে যেই স্টাইলে বা যেইভাবে আমরা মানগুলো বসাইছি ঠিক তার বিটটা চেঞ্জ হয়ে উল্টাভাবে এখানে বসতেছে। 0 থাকলে 1 বসবে, 1 থাকলে 0 বসবে। এখানে কি হবে 1 0 1 0 1 0 1 0, 0 থাকলে 1 হয়ে গেছে, 1 থাকলে 0 হয়ে গেছে, আর কোনো চেঞ্জ নাই, জাস্ট মানটা চেঞ্জ। এখন আসতেছি হচ্ছে এ বি সি। তাহলে এ বি সি করতে গেলে আমরা যদি গুণ করি বুলিয়ান উপপাদ্যের মতো, যেহেতু আমার 1 × 1 × 1 = 1, 0 × 0 × 0 = 0। এখন দুইটা 0-র সঙ্গে একটা 0 যে কোনোটাতে গুণ হলেই আমার এটার অ্যান্সার হয়ে যাবে 0। অতএব আমি আর এগুলো দেখালাম না এখানে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই তিনটা 0, তার মানে এখানে আসছে 0, এখানে একটা 0 আছে মানেই হচ্ছে 0, এখানে একটা 0 আছে মানেই 0, 0 মানে এখানে এই যে 0 0 0 0, শুধুমাত্র লাস্ট ঘরে এসে তিনোটাই 1, একদম শেষ ঘরে তিনোটাই 1, তাহলে এই ঘরটাতেই আসবে শুধুমাত্র 1, আর বাকি ঘর যা আছে সবগুলোতেই আসবে 0। এরপর যদি আমরা চিন্তা করি যে এই ভ্যালুটা তো আমরা পেয়ে গেছি এবিসি এর, এবিসি এর ভ্যালু পেয়ে যাওয়ার পরে যদি এবিসিকে আমরা বার করতে চাই, বার করতে গেলে আমাদের কি আসবে, মানটা চেঞ্জ হয়ে উল্টা হয়ে যাবে। তাহলে মানটা যদি উল্টা বিট বসে বা বিপরীত বিটটা বসে, তাহলে 0 থাকলে 1 1 1 1 1 1 1 0, সবগুলো 0ই আমার 1 হয়ে গেছে এবং এখানে 1টা 0 হয়ে গেছে। এরপরে কি আছে, এ প্লাস বি প্লাস সি, সবগুলোর উপর বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পেয়ে গেছি, এখন এ বি সি করতে হবে আমার প্রথম তিনটা ঘর নিয়ে, কিন্তু যেহেতু আমার এ বার বি বার সি বার, সেক্ষেত্রে আমার সেকেন্ড তিনটা ঘর যে চলে আসতেছে এগুলো নিয়ে, অর্থাৎ এ বি সি এর বারের মান নিয়ে। তাহলে এ বার বি বার সি বার। এখন যোগের ক্ষেত্রে আমরা কি জানি, যাই থাকুক 1 + 1 + 1 = 1, অর্থাৎ পজিটিভ ভ্যালু এবং লজিক মিলানোর পরে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1। অর্থাৎ এখন আমার ঘরে যদি 0ও থাকে 1ও থাকে, যাই থাকুক আমার একটা 1 থাকলেই আমি কি পাচ্ছি, অ্যান্সারে পাচ্ছি 1। তার মানে আমার আর কিছু দেখানোর দরকার হচ্ছে না। এখানে আমরা দেখি এখন এখানে তিনটা 1 আছে, তার মানে কি 1 + 1 = 1, আবার এই 1 + 1 = 1। এখন এখানে 1 + 1 = 1, এখানে 1 + 1 = 1, এখানে একটা 1 মানেই 1 1 1 1। যেহেতু আমার এই ঘরে লাস্ট ঘরে তিনোটাই 0, সেক্ষেত্রে আমি এখানে অ্যান্সার পাচ্ছি 0। তাহলে এখন আমরা যদি একটু দেখি এখানে, তাহলে কি আসতেছে যে আমার এ বার বি, এ বি সি হোল বার এবং এ বার প্লাস বি বার প্লাস সি বারের সেম মানটা চলে আসতেছে, এবং সত্য সারণীর মাধ্যমে আমরা যে মানটা বের করছি আমাদের এই মানে একদম দুইটার ক্ষেত্রে আমরা সেম অ্যাকুরেট ভ্যালু পেয়ে গেছি। অর্থাৎ আমরা বলতে পারি এই এ বি সি = এ বার প্লাস বি বার প্লাস সি বার, প্রমাণিত। এই পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে সমস্যা থাকে, অবশ্যই আমাকে জানাবে, এবং তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। আমি 2 চলক 3 চলকের জন্য যেমন দেখিয়ে দিছি, এখন আমি তোমাদেরকে একটা 4 চলক দিব এবং এটা কমপ্লিট করে আমাকে কমেন্টে অথবা মেসেঞ্জারে অবশ্যই পাঠিয়ে দিবে ছবি তুলে। এখন সেম নিয়ম, সেম রুলস, যে ট্রিক্সটা ছিল ভাগ করে কয় ঘরে কিভাবে নিতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি, তারপর আরেকবার বলে দিব। তোমাদের HW'র মধ্যে এটা থাকবে যে x + y + z + a হোল বার = a
এ বার ইন্টু এক্স বার ইন্টু জেড বার ইন্টু ওয়াই বার। দেখো এখানে কি আছে, যোগেরটা আমরা গুণ করে বের করব। আশা করি সবাই এটা ধরতে পারবা এবং অ্যান্সারটা বের করতে পারবা। এক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, যেহেতু আমার চলক 1 2 3 4 চারটা, সেক্ষেত্রে আমাদের সূত্রের মতো আসবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 এবং প্রথম ঘরে অর্থাৎ প্রথম চলকের মান বসানোর জন্য আমরা কি করব, এই 16কে দুইটা ভাগ করব। দুইটা ভাগ করলে কি আসবে 8/8 অর্থাৎ প্রথম ঘরে 8টা 0 8টা 1। এর পরের ঘরে এই 8-এর অর্ধেক হচ্ছে 4/4, তার মানে কি 4টা 0 4টা 1। তারপরের ঘরে 2/2 মানে 2টা 0 2টা 1, এভাবে করে ফুল ঘরটা ফিল আপ হবে এবং সর্বশেষ ঘরে 1/1 অর্থাৎ একটা 0 একটা 1 করে সবগুলো ঘর ফিল আপ হবে। ওকে, তাহলে অবশ্যই এটা আমাকে করে সবাই আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। এখন আসি হচ্ছে আমাদের একটা প্রমাণে, বা আমরা যে এই সূত্রগুলো দেখলাম, সূত্রগুলো শিখলাম গত ক্লাস পর্যন্ত, এই সূত্রগুলোর অ্যাপ্লাই আমাদের লাস্ট ক্লাসে আমি একটা সরলীকরণ দেখাইছিলাম। তো আজকের ক্লাসে আমি এই সবগুলো সূত্র নিয়ে আরও একটা বা দুইটা, সময়ের উপর ডিপেন্ড করবে যে একটা বা দুইটা আমরা সরলীকরণ দেখব। তো সরলীকরণের ক্ষেত্রে আমরা প্রথমত একটা মান লিখি, যেমন ধরো এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার হোল বার। এখন এটাকে যদি আমরা সরল করতে চাই, তাহলে এই ম্যাথটা করতে সর্বোচ্চ তিনটা লাইন করলে আমার মনে হয়ে যাবে ইনশাল্লাহ। তো 3 লাইনের ক্ষেত্রে আমরা আজকের যে সূত্রটা করলাম, এই সূত্র অনুযায়ী যদি বলি, প্রথমে আছে কি দেখো, এখানে মানে প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। 12 আছে, উপরে হোল বারও আছে, তাহলে মানে আলাদা 12 আছে হোল 12 আছে, আমরা কিভাবে করব? তো এই ম্যাথটা যদি আমরা করতে চাই, প্রথমত আমরা দেখো সরলীকরণের ক্ষেত্রে যদি ডি মর্গানের মানে সূত্র যদি আমরা জানি, যে কোনো ওয়েতে অঙ্ক করি না কেন অ্যান্সার মিলে যাবে। তো এখানে দেখো যেহেতু আমার হোল বার আছে, হোল বারকে যদি আমি আলাদা আলাদা করতে চাই, তাহলে বার থাকলে কি হয়, প্লাস থাকলে সেটা গুণ হয়ে যায়। তাহলে কি আসবে, এ বারবার ইন্টু বি বারবার ইন্টু সি বারবার ইন্টু ডি বারবার। তাহলে অ্যান্সারে কি আসতেছে, বারবার যদি কাটা চলে যায়, আমরা বলছিলাম বোধহয় যে এ বারবার ইকুয়াল টু এ, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এই বুলিয়ান উপপাদ্যের একটা লজিক ছিল। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এ বি সি ডি, আমাদের অ্যান্সার কমপ্লিট। কারণ কি দেখো, এখানে টোটাল এবার বারবার চলে যাচ্ছে, বি বার বারবার চলে যাচ্ছে, সি বার বারবারে চলে যাচ্ছে, ডিও সেম। এখন এই সূত্রটা যদি আমি উপর থেকে মানে এইটা দিয়ে না ভাঙাই, হোল বার দিয়ে না ভাঙাই করি, সেক্ষেত্রেও দেখো কি হবে, এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার হোল বার। এখন প্রথম এই ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে এই বার ধরে আমরা সূত্র লজিকটা বসাইছি। এখন যদি আমরা ভিতরের এই লজিকটা ধরে অর্থাৎ ভিতরের অংশ ধরে করি, সেক্ষেত্রে দেখো এই বারের মতো বার রেখে দিলে আমরা কিন্তু এই মাঝখানের অংশ দিয়েও আরেকটা সূত্র পাই। সেটা কি, এ বি সি ডি হোল বার। কেন পাইছি আমরা কি জানি, এ বার বি বার ইকুয়াল টু এ বি হোল বার। এই সূত্র মতো যদি বসাই তাহলে কি আসতেছে, এই সূত্র অনুসারে যদি আমরা বসাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। এখনো দেখো এখানে একটা বার আছে, এই হোলের উপর একটা বার আছে, তাহলে দুইটা বার যদি আমরা একত্রে পাই, সেক্ষেত্রেও কিন্তু এখানে বারবার কাটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে এ বি সি ডি। দেখো আমার দুইটার ক্ষেত্রেই কিন্তু একই অ্যান্সার আসতেছে। অর্থাৎ আমি যদি সূত্র জানি এবং সূত্র মতে বসাতে পারি, আমার অ্যান্সার আসবেই। আচ্ছা, দেখবো সেটা হচ্ছে জেড, আমরা যদি ধরি হচ্ছে জেড ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই এবং প্লাস জেড।
এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এই ম্যাথটা যদি আমরা করতে চাই, দেখি আমরা প্রথমে এটাকে কি করতে পারি। আমাদের গত ক্লাস পর্যন্ত এবং আজকের ক্লাসের যে সূত্রগুলো আমরা দেখছি, এই সূত্রগুলো দিয়ে আমরা এটাকে আজকে সরল করার চেষ্টা করব। এখন প্রথমত আমি এখানে 3টা বিট পাই, এখানে 2টা বিট পাইছি, এখানে 1টা বিট পাইছি। এখন আমার টার্গেট হচ্ছে ম্যাথটাকে ইজি করে নিয়ে আসা, অর্থাৎ ছোট করে নিয়ে আসা, এবং ফলাফল লাস্টে একদম সর্বনিম্ন, যে এরপরে আর কিছু করা যায় না। সরল আমরা ছোটোবেলা থেকে সবাই করছি, তো আমার মনে হয় না তোমাদের এটা বুঝাইতে হবে সরল কি। তারপরও আমাদের সরলের মূল টার্গেটটা হচ্ছে কি, আমি বলে দিই, সেটা হচ্ছে প্রশ্ন থেকে সরল করে সর্বনিম্ন বা সব থেকে ছোটো মানটা বের করে নিয়ে আসা। তো এখন এই ম্যাথটাকে ছোট করার জন্য আমি প্রথমে যে কাজটা করি, 2 বিট এবং 1 বিট নিয়ে কাজ করি, অর্থাৎ জেড। সেক্ষেত্রে আমরা এখানে কি পাই, জেড ওয়াই প্লাস জেড জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে জেড ইন্টু জেড, অর্থাৎ আমাদের ওই সূত্র অনুসারে এ ইন্টু এ ইকুয়াল টু আমরা জানি এ। সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, জেড ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা এখানে সূত্রটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। এখন এক্ষেত্রে আবার দেখো, এখানে যদি আমরা এবার গুণ করি, সেক্ষেত্রে কি আসে, এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা দিয়ে আমরা প্রথমে এখানে গুণ করলাম, প্লাস এখন এটা দিয়ে আবার পরেরটাতেও গুণ করব। সেক্ষেত্রে কি হয়, জেড ওয়াই ওয়াই, এর পরেরটাতেও আবার গুণ করব। সেক্ষেত্রে জেড ওয়াই ইন্টু জেড। এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, সেক্ষেত্রে এই জেডটাকে আমরা চাইলে সামনে নিয়ে এসে জেড জেড ওয়াই লিখতে পারি, একই কথা। এবং এরপরে এই জেড দিয়ে আমরা আবার এখানে যোগ করি, গুণ করি। সেক্ষেত্রে এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড জেড, এটা দিয়ে আমি এখানেও গুণ করলাম, এখানেও গুণ করলাম। এই হচ্ছে আমার বজ্র গুণনে বা এই গুণটা করে আমার যে ফলাফল পাবো সেই ফলাফল। এখন দেখি আমরা এখানে কি হয়েছে, এক্স ওয়াই জেড। এখানে দেখো ওয়াই আছে, ওয়াই ইন্টু ওয়াই, তাহলে এটার জন্য আমরা লিখতে পারি জেড ওয়াই বা ওয়াই জেড। এরপরে এখানে দেখো আমার জেড কয়টা আছে, 2টা, জেড ইন্টু জেড সমান জেড, তাহলে আমরা লিখতে পারি ওয়াই জেড। এরপর আছে কি, এক্স জেড, তাহলে এক্স জেড। এখানে কি আছে, ওয়াই জেড, এখানে শুধু জেড, কারণ জেড ইন্টু জেড মানে জেড। তাহলে এখন দেখো এখানে আমরা ওয়াই জেড একটা পাইছি, এখানে ওয়াই জেড একটা পাইছি, ওয়াই জেড একটা পাইছি। তাহলে এই 3টা সমান আমরা কি লিখতে পারি, যে এক্স ওয়াই জেড প্লাস এই 2টা সমান একটা ওয়াই জেড প্লাস এখানে এই ওয়াই জেডটাকে যদি সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জেড, ওয়াই জেড সামনে নিয়ে আসলাম, এক্স জেড আর এখানে জেড। তো এখন এরপরে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, আবার এখানে আমরা যেহেতু 2টা পাইছি, এই 2টাকে নিয়ে একটা লিখতে পারি। সেক্ষেত্রে লিখতে পারি হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জেড। দেখো এই 2টা নিয়ে যদি আমরা একটা লিখি, তাহলে আমার প্রথমে আছে এক্স ওয়াই জেড, এরপর ওয়াই জেড প্লাস ওয়াই জেড মানে ওয়াই জেড, এবং এখানে এক্স জেড এবং লাস্টে জেড। তো এরপরে আমরা এখান থেকে দেখো ওয়াই জেড কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা ওয়াই জেড কমন নেই, ওয়াই জেড কমন নেই, তাহলে কি থাকতেছে, এক্স প্লাস ওয়ান প্লাস এখান থেকে আমরা জেড কমন নিতে পারি, তাহলে কি থাকতেছে, এক্স প্লাস ওয়ান। এই এক্স প্লাস ওয়ান সমান কি, আমরা সবাই জানি যে এই সূত্রটা ছিল এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। কেন, কারণ এর ভ্যালু যদি আমরা 0 ধরি, তাহলে 0 প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। আবার এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তাহলে 1 প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়ান, শুধুমাত্র আমার এখানে চলকটা চেঞ্জ হয়েছে, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়ান সমানও ওয়ান, তাহলে ওয়াই জেড ইন্টু ওয়ান প্লাস এখানে আসতেছে শুধু জেড ইন্টু ওয়ান। তাহলে এখন আবার দেখো এখান থেকে আমরা জেড কমন নিতে পারি, তাহলে জেড যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান।
আমরা যদি এখান থেকে জেডটা কমন নেই তাহলে থাকতেছে y+1, সেম একই ফর্মুলায় আমরা কি বলতে পারি y+1 = 1 = z * 1, অর্থাৎ আমার অ্যান্সার আসতেছে z। তো আমরা যে গত ক্লাস পর্যন্ত এবং আজকে পর্যন্ত যতগুলো সূত্র দেখে ফেলছি, এই সূত্রগুলো যদি আমরা সবাই মুখস্থ করে রাখতে পারি, সেক্ষেত্রে সরলকরণে আমাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। কারণ হচ্ছে এই যতগুলো সূত্র আছে এগুলোর কোনোটা না কোনোটা আমার এই ম্যাথে অ্যাপ্লাই হবেই। জাস্ট আমি আমার ম্যাথে বা এই সরলীকরণগুলোতে যদি নিজের মতো করে যেখানে যেই সূত্রটা পড়ে জাস্ট অ্যাপ্লাই করতে থাকে, আমার আলটিমেটলি যে ফলাফল বের হবেই। তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটি। যদি তারপরও কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে নক করবে এবং আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।